একঘেয়ে ফুলকপির তরকারি খেতে খেতে বোর হয়ে গেছো? চলো তোমাদের শেখাই ফুলকপির পরোটা কীভাবে বানাতে হয়। আমিও এখানে এসেই শিখেছি। খুবই খেতে মজা লাগে, দারুণ লাগে খেতে। প্রথমে আটাটাকে নরম করে মাখতে হয়। তারপর আমি ফুলকপিকে ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি। আমি সবথেকে ছোটো গ্রেটার ইউজ করেছি, তোমরা চাইলে বড়োটা করতে পারো। দেন কড়াইয়ে একটু তেল দিয়ে গরম হওয়ার পর ছেড়ে দিয়েছি জিরেটা যখন একটু লালচে হয়ে আসলো তারপরে ছেড়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল হয়ে আসলে রসুন, আদা আর কাঁচা লঙ্কাকে থেতলে করে ছেড়ে দিয়েছি। দেন দিয়েছি একটা টমেটো কুচি, হাফ টমেটো দিয়েছি। তারপর বেসিক মশলা যেগুলো আমরা ইউজ করি, হলুদ, জিরে, ধনে আর নুন দিয়ে নাড়িয়ে দেন আমি গ্রেট করা ফুলকপিগুলো ছেড়ে দিয়েছি। একটু সময় ভাজতে হয়, কারণ ফুলকপির কাঁচা গন্ধটা না গেলে ভালো লাগে না। তারপর গরম মশলা আর দিয়ে দিয়েছি ধনেপাতা। চলো এবার স্টাফিং করা যাক। আমি নর্মালি এভাবে স্টাফিং করে যেভাবে তোমাদের দেখাচ্ছি, কিন্তু তোমরা যদি এভাবে স্টাফিং করতে পারো না, মানে অনেকে পারে না, বের হয়ে যায় পুরগুলো, তাহলে তোমরা একটা পাতলা রুটি বেলে তারপর ফুলকপির পুরটা দিয়ে দেন আর একটা পাতলা রুটি বেলে দিয়ে দিতে পারো। তাহলে পুরগুলো আর বের হবে না আর দেখতেও সুন্দর লাগবে। এই দেখো আমি বেলে নিয়েছি, আমার পুর কিন্তু একটুকু বের হয়নি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, যখনই স্টাফিং করবে তখনই পুরটা যাতে ঠান্ডা হয়, না হলে গরম যদি হয় তাহলে কিন্তু সবগুলো পুর বেরিয়ে যাবে। ঠান্ডা করেই স্টাফিং করতে হয়। আর এই যে আমার পরোটা কি সুন্দর ফুলে গেছে, যখনই দেখবে এভাবে পরোটা ফুলে গেছে তখনই বুঝতে পারবে তোমার পরোটা একদম পারফেক্ট। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।